শ্রী শ্রী মায়ের পদপ্রান্তে তৃতীয় খণ্ড। সংকলক ও সম্পাদক স্বামী পূর্ণাত্মানন্দ। শ্রী শ্রী মা সম্পর্কে পত্রের পুঁথিকার অক্ষয় কুমার সেনের প্রাণের কথা। ১ 21শে ভাদ্র। যতই বিকারী অবস্থা হোক না কেন, যাদের এমন ঠাকুর ও এমন মা আছেন, তাদের তরি ডুবিবার নহে। এখন ঠাকুর শ্রী শ্রী মায়ের দেহে অবস্থিতি করিয়া আর এক নূতন ধরনের খেলা করিতেছেন। শ্রী শ্রী মা যতই সহজ কথা বলুন না কেন, যতই প্রাণ আরামের কথা বলুন না কেন, সহজে ধরা দিবার লোক নহেন। কথার মানে বুঝা মহা দায়, তবে অকাট্য বাক্য। ওই মা জগতের প্রত্যেক বস্তুতে জগময়ী। এ দৃষ্টি না হওয়া পর্যন্ত শান্তি নাই। সময় অবশ্য হইবে, তাহারা সন্দেহ কি? মা দর্শনের ফল মা দর্শন। একবার শ্রী পদস্পর্শে যে কি ফল আসে, কে তার নিরূপণ বা ইয়ত্তা করিতে পারে? কোন রকমে তাঁর উপর ভালোবাসা একটা আশা চাই। শুভাকাঙ্ক্ষী শ্রী অক্ষয় মাস্টার। ২ ১৬ই শ্রাবণ, কৃষ্ণা দশমী। স্নেহাস্পদ। তোমার 23/7/18 পত্র পাইলাম। নবদ্বীপের ও ঈশ্বরেরও পাইলাম। কান ও সাইটিকা ভালো হইয়াছে। জ্বরের পিল অবশ্য পাঠাইও। পূজনীয় শরৎ ঠাকুরের অর্থাৎ স্বামী শারদানন্দের পত্র পড়িলাম। তিনি সুহৃদবৎ ও আত্মীয়বৎ ঠিক কথাই লিখিয়াছেন। তার কথা শুনাই তোমার মঙ্গল। তার উভয় পত্রের মর্ম এই যে, মা যখন তোমাদিগকে কৃপা করিয়াছেন এবং যাহার বলে তোমরা বুঝিয়াছ যে আমরা ঠাকুরের ও মায়ের ও তার ভক্তদের সঙ্গে এক পরিবারভুক্ত, তখন তোমরা যেখানেই থাকো না কেন, পরে তাহারা কি বস্তু অবশ্যই জানিতে পারিবে। যদি ঠাকুরকে ও মাকে ভগবান বলিয়াই বুঝিয়া থাকো, আর তাঁদের উপর ভক্তি ভালোবাসা না থাকে, তাহলে তোমাদের কিছুই হইবে না। তাই তিনি নিরুপম গোপ গোপিনীদের সঙ্গে কৃষ্ণের যে কি ভাব ভালোবাসা ছিল, তাহাই বুঝাইয়া তদ্দৎ আচরণ করিতে বলিয়া তিনি যে ঠাকুরের পাদপদ্মের প্রেমিক ভক্ত, তার পরিচয় দিয়া তোমাদের উপর পরম কৃপা প্রকাশ করিয়াছেন। তিনি প্রকাশ্যভাবে তোমার ত্রুটি না দেখাইয়া সংকেতে এই বলিয়াছেন যে তুমি মায়ের উপর যে ভক্তি দেখাইতেছ, সেটি ঠিক বিমল ভক্তি নহে, ইহাতে স্বার্থপরতা মিশ্রিত আছে। ঠাকুরকে যত ভাবিবে, ততই ভালোবাসা আসিবে ও তাঁর দিকে অগ্রসর হইতে পারিবে। যতই তাঁর চিন্তা করিবে, ততই সংসারের তুচ্ছ চিন্তাগুলি আপনি পালাইয়া যাইবে। ঠিক কথা। আর শেষ কথা, মা সকলের মধ্যে রয়েছেন। তোমার স্ত্রী পুত্রের ভিতর তাঁকে দর্শনের উপায় করো। উমেশ, তোমরা মায়ের কৃপা পাত্র। তোমাদিগে উপদেশ দিবার কোনো অধিকার বা শক্তি নাই। তবে তোমরা এখন একত্রে যতগুলি আছো, সকলেই আমাকে বড় দাদার মতো জ্ঞান করিয়া থাকো, সেই হিসাবে লিখিতেছি যে সত্য সত্যই আমরা ঠাকুরের পরিবারভুক্ত হইয়াছি বটে। এটি তাঁর গুণে, আমাদের গুণে নহে। তাঁর পরিবারভুক্ত হইতে হইলে আমাদের যে ভাবভক্তি থাকা উচিত, তার কিছুই নাই। ইহা মায়াজনিত স্বার্থপরতা জানিতে দিতেছে না। ইহা যে কি ব্যাপার, তাহা তোমাদিগের মধ্যে হাজারবার বলিলেও বুঝিতে পারিবে না, এবং ঠিক সময় হইলে মায়ের কৃপায় আপনারাই বুঝিতে পারিবে। ব্যস্ত না হইয়া বিড়াল শাবকের ন্যায় মিউ মিউ রবে দিন কাটাও।
মায়ের কৃপায় কিছুই জানিতে বাকি থাকিবে না। মা যাদের সহায় তাদের আর চিন্তা কি? তবে বহু জন্মের সংস্কারে নানা ভ্রম ভ্রান্তি আসিবে, কিন্তু স্থায়ী হইবে না, বরং যাবার সময় পরম আলোক দেখাইবে। 3 উমেশ, সকলে মিলে একটু ঠান্ডা হইয়া কিছুদিনের জন্য স্থির হইয়া বসো। মাকে নিকটের পরিবর্তে দূরে থাকিয়া দর্শন করো। মা যে সর্বত্রে সকলের মধ্যে, এই মা আবার সশরীরে। নিকটের চেয়ে দূরে দেখায় আরো মজা। যিনি যত কৃপা পাইবেন তিনি ততই সর্বত্রে দেখিতে পাইবেন। দেখো না, ওই দেহধারী মা জগৎ লইয়া কেমন খেলিতেছেন। যত এই খেলা দেখিতে পাইবে ততই মায়ের উপর ভক্তি ভালোবাসা আসিবে। যে অবস্থায় দেহধারিণী মা স্বচ্ছন্দে থাকিতে ভালোবাসেন, আমরা তাকে সাক্ষাৎ দেখিতে গেলে তাঁর সে আরামে ব্যাঘাত দেওয়া হয়। এই কথা শরৎ ঠাকুর তোমাকে সংকেতে বলিয়াছেন। আর কথাটিও সত্য। সর্বদা মায়ের কাছে থাকা সংসারীদের পক্ষে মঙ্গলজনক নহে। নিকটের চেয়ে দূরে মাকে আরো ভালো দেখিতে পাওয়া যায় এবং তাহাতে খুব উন্নতিও হয়। সর্বদা যাবতীয় অবতার পুরুষের লীলা আন্দোলন করিবে। নানা গ্রন্থ যখন যা ভালো লাগে তাহাই পাঠ করো। ঠাকুর যে সকল অবতারের সমষ্টি। ঠাকুরের লীলায় পুরাণ, পুরাণ, বাইবেল সব প্রমাণিত। মাকে প্রার্থনা দ্বারা এই চক্ষু মাগো। দেহকে ও মনকে এক স্থানে রাখিয়া আনন্দ করো। যতদিন দেহ মন ছুটাছুটি করিতে চাইবে ততদিন জানিও, মা হাজার পত্র লিখুন আর যাই করুন, তিনি এখনো তোমাকে চৈতন্য দেন নাই। মা তোমাকে বেশ রাখিয়াছেন। সহজে যা আসে তাই করো। এত বাদ প্রতিবাদ করিয়াও কি স্ত্রীলোককে মায়ের কাছে পাঠাইতে আছে? আমার দুবার যাওয়ায় বিঘ্ন হওয়ায় এখন চুপ মারিয়া গিয়াছি। তাঁর ইচ্ছা হইলে সহজে কাজ হয়। এই তো পত্র দ্বারা সকল কথাই চলিতেছে। সংসারে তোমার এখন অনেক কাজ বাকি। মা তোমাকে যে পোষ্যবর্গ দিয়াছেন তারা সব মায়ের। তাদের সেবাতে মায়ের সেবা মনে করো। তাদের সেবাতে যে মায়ের সেবা হইতেছে তাহা প্রত্যক্ষ করো। তারা কে বা তুমি বা কে জানিবার জন্য চিন্তা করো। কি সব সামান্য বিষয় লইয়া দেহ মন অস্থির করিতেছ? শান্ত হও, ধীর স্থির হও। আমার বোধ হয় মা তোমাকে এসব লেখাইতেছেন। তুমি আমাকে অতিশয় ভালোবাসো। আমার কথায় বিশ্বাস করো, তাই আমার দ্বারা কর্তব্য কি বলাইতেছেন। আমার মতে কাজ করিলে অচিরেই পরম মঙ্গল জানিতে পারিবে। মা যেখানেই থাকুন, আমাদের মা। নিরন্তর সকলকে তিনি দেখিতেছেন। এখন নরলীলায় স্বদেহে। মানুষের মতো সেই দুঃখ সুখ, সুস্থ দুস্থ সব আছে। তাঁর সঙ্গে এখন গর্ভধারিণীর মতো ব্যবহার করিতে হইবে। মা যখন কৃপা করিতেছেন তখন তিনিই ভবনদী পারের বন্দোবস্ত করিবেন। আমাদিগে চঞ্চল হইতে হইবে না। খালি মিউ মিউ করো। স্থির হয়ে মায়ের খেলা দেখো। তোমাদের পরম মঙ্গল নিশ্চয়। মা দর্শনে সব অমঙ্গল দূরে গিয়াছে এবং কঠোর তপস্যায় যা না হয় তাই হয়েছে। সংস্কারের ধাঁধায় দেখিতে পাইতেছ না, পরে পাইবে। 4 কার্তিক কৃষ্ণা চতুর্থী। স্নেহভাজন শ্রীমান উমেশ। বিজয়া প্রেমালিঙ্গন। তোমার 24/9/1918 তারিখের পত্রের উত্তর জানাইতে দেরি হওয়ার কারণ হাঁপানি প্রবল হওয়া ও এই অভাবগ্রস্ত পরিবারের উপর কয়েকটি বিপদ ক্রমান্বয়ে উৎপতন। শ্রী শ্রী প্রভুদেবের ইচ্ছায় একরকম কাটিয়া গিয়াছে। এখন বা সত্তর মরিতেছি না,
তাহা মায়ের কথায় বেশ বহুপূর্ব হইতেই বুঝিয়াছি। উমেশ, মা ভারী চাপা, সহজে ধরা ছোঁয়া দেন নাই। দশকর্মান্বিত বামুনের কন্যা কিনা। তোমার উপর তার অপার কৃপা তুমি অবশ্যই বুঝিতেছ, আমি কিন্তু পারি নাই। মায়ের মহিমা ও খেলার আদি অন্ত নাই। মায়ের কাছে ঠাকুর পর্যন্ত মুগ্ধ। মা সম্বোধনে মা যাহাকে একবার উত্তর দিয়াছেন তার আর কোনো ভয় নাই। তোমাদের মতো কৃপা মায়ের কাছে কজনা পাইয়াছে। বুড়োকে এ সময় ভুলিও না। তোমার দ্বারা আমি মায়ের কাছে অনেক কৃপা পাইলাম। সাক্ষাতে মায়ের মহিমা বলিব। শুনিলে তুমি পাগল তো লোকের কাছে আছোই, তার উপর আরো পাগল হইবে ও আমাকে আর ছাড়িতে চাহিবে না। 5 ময়নাপুর, 20/11/1920। তোমার মনোরথ অচিরে পূর্ণ হয়, ইহা আন্তরিক ইচ্ছা। আমার বিশ্বাস মায়ের কৃপায় হইবেই হইবে। মায়ের অলঙ্ঘ বাক্য, হরিহরের কাটিবার সাধ্য নাই। মা ত্রিগুণময়ী সৃষ্টিশ্বরী। যাবতীয় নামরূপ মায়ের পদতলগত। মায়ের মাহাত্ম্য ঠাকুর ব্যতীত আর কাহারও জ্ঞাত নাই। মায়ের জয় হোক ও তাঁর ইচ্ছা পূর্ণ হোক। মায়ের শরণাগত দাস শ্রী অক্ষয় কুমার। 6 মকর সংক্রান্তি। আমার সঙ্গে তোমার কেবল ক্ষণিক শান্তি হইতে পারে। এ শান্তি আর চাহিও না। চিরশান্তির জন্য সেই শান্তিময়ীর নিকট প্রার্থনা করো। অতি অল্পকাল মধ্যেই তোমার আনন্দের অবস্থা আসিবে। দিন কয়েক সহ্য করো। আমাদের মতো ভাগ্যবান লোক জগতে কটা? হবার বাকি কি আছে? জন্ম জন্ম কঠোর তপস্যার ফলের চেয়েও মূল্যবান ফল মায়ের এক দর্শনেই পাইয়াছি। বেদ কথাকে উপকথা ও শ্রী শ্রী মাকে সাধারণ ব্রাহ্মণের মেয়ে জ্ঞান করিয়াই সর্বনাশ করিয়াছি। মনে করো দেখি, দেহ রাখিয়া যখন সেখানে গিয়া দেখিব সেই বিরাট সিংহাসনে ঠাকুর ও মা দুজনে বসে আছেন, তখন বসিতে পারিলাম না। কাজেই লেখা বন্ধ করিতে হইল। কষ্টভোগের জন্য মা এই যাতনার সংসারে রাখিয়াছেন। তাঁর ইচ্ছা পূর্ণ হোক। তাঁর জয়, মায়ের জয়। 7 11/7/1926। কেন মা আজি এ নবভাব জননী, নাহি নড়া সাড়া কেন, নাহি কো শ্রীমুখে বাণী। কই সে সুধা কথা, যাহে নষ্ট হৃদয় ব্যথা। হৃদয়ে রয়েছে আঁকা সেই কথামৃত সঞ্জীবনী। ছিলে মা মাটির ঘরে 10 দিক আলো করে, আজি দেখি শ্রীমন্দিরে কেবল প্রতিমাখানি। মা ছিলে, প্রতিমা হলে, মা তুমি কোথা লুকালে। দেখা পাবো কোথা গেলে, দাও মা বলে বিকল প্রাণী। বুঝি অভিমানের ভরে লুকিয়েছ মা লোকান্তরে, দেখতে কি পাবো না ফিরে অভয় পদ দুখানি। রামকৃষ্ণ মহালীলায় মা তুমি হইয়া সহায়, পূর্ণ করিলে মহিমায় জগমা জগবন্দিনী। স্নেহাস্পদ। এখন মা একরকম রেখেছেন, তাঁর দিকেই সর্বদা মন আকৃষ্ট। সংসারের অসারতা ও অনিত্যতা খুব দেখাইতেছেন। আবার যদি বিপরীত দেখান তখনও তদ্দৎ। 8 ময়নাপুর, 24 কার্তিক 1923। শ্রীমান, দীর্ঘায়ু ও নিরাপদ হও, ইহাই মায়ের চরণে প্রার্থনা। শ্রী শ্রী ঠাকুরের কাছে চক্ষু ভিক্ষা করিয়াছিলাম।
কল্পতরু তা দিয়াছেন। এ সংসার যা দেখিতেছি অতি বিচিত্র, কথায় বলিবার নহে, বলিলেও অপরের উপলব্ধির নহে। এ দর্শনের পথ জ্বালাময়, যাতনাময়, বজ্র কঠোর। পলে পলে বিষোদগারিণী বিষধরীর দংশন। এইসব মায়ের ইচ্ছায় জানিয়া দেখিয়া চলিতেছি। সুতরাং মা রাখো বলিবার জো নাই। যে সহ্য করিতে পারে মা তাকে বেঁধে মারে। নিজের ছাগল যেদিকে ইচ্ছা কাটিবে। ব্যাসকুট হিয়ালি, বুঝিবার জো নাই। মা দয়াময়ী আর কই, মা ইচ্ছাময়ী। দেশে এবৎসর খুব ম্যালেরিয়া। এক দিন রন্ধন বন্ধ। পূর্বের ন্যায় 100 পিল যত শীঘ্র পারো পাঠাও। এ সময় কাছে থাকিলে বিস্তর সাধনায় দ্রষ্টব্য এমন অনেক দেখিতে পাইতে। অবস্থায় না পড়িলে কিংবা অবস্থায় যে পড়েছে তাকে না দেখিলে তত্ত্ব উপলব্ধি হয় না। দিন অচল থাকে না, চিরদিন সমান যায় না। যাতনার ভিতরেও যখন মাকে পাইতেছি, মাকে আর ভয় কেন? মায়ের ইচ্ছা পূর্ণ হোক, তাঁর জয় হোক। এখন যে দেহের অবস্থা, এ অতি যাতনাময়। দালান বাড়িতে সেই একা। কখনো কখনো ভয়ে কেঁদে ফেলি। আজ 28শে কার্তিক। এই 4 দিনের মধ্যে একদিন যাই। এই পত্রই মনে হয় অক্ষয়বাবুর লেখা শেষ পত্র। অতঃপর তিনি 7ই ডিসেম্বর তারিখে অভয় অমৃতলোকে প্রয়াণ করেন। আগে লেখা একখানি পত্রের মধ্যে তাঁর রচিত নিম্নোক্ত গীতটি পাওয়া গিয়েছে। কে তুমি প্রেমী বিরাগী বালক আচার, হাসো কাঁদো নাচো গাও মামা বলে অনিবার, নয়ন দুখানি বাঁকা কটাক্ষে করুণা মাখা, দিনহীনের সখা হেন নাহি দেখা যায়, কৃপা বাড়ি বরিশনে যেন ঘন বরিশার, ভাবিতে সদা বিয়োভল তনুখানি টল টল, শ্রীবদন সমুজ্জ্বল কিবা শোভা পায়, বিকচ কমলে যেন মাখা কর চন্দ্রিমার, বেনু বিনা জিনিসর কণ্ঠে গীতি সুমধুর, শ্রুতি বিমোহনকর যে শুনে মোহ যায়, ত্রিতাপ তাপিত চিতের সদ্য শান্তির আগার, নিরক্ষর বিদ্যাপতি কণ্ঠ মুণ্ডে সরস্বতী, শ্রুতি স্মৃতি গীতা পাতি সব বাহিরায়, ভকত মধুপজাতি পিয়ে তত্ত্ব সুধাসার, জগৎগুরুর বেশে জ্ঞান ভক্তি পরকাশে, জাতি বর্ণ নির্বিশেষে বাঁটিলে সবাই, যে যেমন তেমন রেখে ভাবে কইলে একাকার, চিরকেলে ধর্মদ্বন্দ্ব ঘুচাইলে তমসন্দ, কি আনন্দ এবারে ধরায়, রামকৃষ্ণ সর্বধর্ম সমন্বয়ের অবতার, রামকৃষ্ণ দাস অক্ষয় শ্রীপদে মাগে আশ্রয়, দেহ প্রভু শুদ্ধা ভক্তি মহিও না আর, সকল বিফল কেবল চরণ কমল সার।